শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ 10ই জুলাই 2025। তোমাদের 2023 এবং 24 সালে এই 2 বছর তোমরা আসলে কী করছো তার ফলাফলই আজকে তোমাদের প্রকাশ হতে হবে। এই 2 বছর তোমরা যাহা যাহা করছো, আল্লাহর হস্তে যাহা যাহা করছো, সব কিছুরই ফলাফল তোমরা পাবা। তবে একটা কি জানো, যে এই দিনটা সবার অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগবে। আমার কাছে ভালো লাগবে, আমি টিচার হিসেবে দেখবো যে আমার 10টা 12টা 20টা এ প্লাস পাইছি। কিন্তু তুমি আবার দেখবে 10টা 12টার মধ্যে আবার দেখবা 2-1জন ফেল করে গেছে, অথবা সে আমাকে ফোন দেবে না। আবার যে মনে করো গোল্ডেন প্লাস পাইছে, সে আমাকে ফোন দেবে, বলবে স্যার আমি তো গোল্ডেন প্লাস পাইছি, স্যার স্যার আমি বাইজিৎ বলতেছি, স্যার আমি গোল্ডেন প্লাস পাইছি, স্যার আমি শিয়াব বলতেছি, স্যার আমি গোল্ডেন প্লাস পাইছি। আমার ভালো লাগবে যেই রকম, তোমাদের ব্যর্থতাও তো আমার খারাপ লাগবে। তবে দোয়া করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবা, আমি আশা করি। 2025 সালে খুব ভালো রেজাল্ট আমি প্রত্যাশা করতেছি, কিন্তু এবছর একটু প্লাস এবং দুটাই কম হবে। তবে বোঝার এখানে একটা বিষয় আছে যে তোমরা পরিশ্রম যেরকম করছো, আসলে তুমি কম পরিশ্রম করছো, এবং কম পরিশ্রম করে তুমি যদি এখন বেশি মার্কস পাইতে চাও, ভালো রেজাল্ট পাইতে চাও, তাও তো হবে না। যেমন তুমি নামাজ পড়লা না, তুমি রোজা রাখলে না, হজ করলা না, কিছুই করলা না, তুমি আল্লাহর কাছে তুমি বেহেশতে যাচ্ছ, তাহলে কি হবে? দেখো, তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি তুমি নিজের থেকেই বোঝো, তুমি যদি পরিশ্রম না করো, তোমার কেমনে তুমি ফলাফল পাবা? পরিশ্রম করতে হবে, তো তবেই তো ফলাফল পাবা। তবে কি জানো, এখানে ব্যর্থতা সফলতা দুটাই আছে। তোমরা তোমরা 2 বছর আমার কাছে পড়ছো, অন্যান্য স্যারের কাছেই পড়ছো, স্কুলে পড়ছো, প্রতিষ্ঠানে পড়ছো, বাসায় পড়ছো, অনেক বাবা মা চিল্লাচিল্লি করছে, তাও পড়া পড়ো নেই। এটা সত্যি কথা বলো, তোমার বাবা তোমাকে এত চিল্লাইছে, এ শিয়া পর, এই তমাল পর, কিন্তু তোরা পড়িস নাই। তোরা ঘুরছিস ঘুরছিস ঘুরছিস, এদিক ধরেছিস ওদিক ধরেছিস, আমি কই এ পর পর পর, বেদ দিয়ে পিটাইছি, তাও কাম হয় নাই, বুঝছো? কিন্তু এই বেদ আমি পিটাইছি, এখন বেদ কেন, এখন সময় তোমাকে পিটাবে, এটা বাস্তবতা। এখন কি আর করার বলো? তো সব কিছুর পর এতটুকু বলি যে আশা করি ভালো কিছু হবে। তোমরা খুব অধৈর্য হয়ে আছো, আমার কথাগুলো ভালো খারাপ লাগবে এই মুহূর্তে। তো রেজাল্টটা পাবলিশ হোক, তারপর দেখা যাক তোমাদের রেজাল্টটা কী হয়। আর আমি তোমাদের অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করতেছি। খোদা হাফেজ।